আমি অরিত্রী, তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো আমার এইচএসের রেজাল্ট, আর আমি ব্যাপারটাকে নিয়ে একটু টেনশনে রয়েছি, মানে একটু না অনেকটাই টেনশনে রয়েছে যে কী হবে না সেটা নিয়ে। তো চলো দেখা যাবে। তো নেটে অলরেডি আমার রেজাল্ট বেরিয়ে গেছে, আর রেজাল্ট ভালোই হয়েছে। ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গেছি, বাড়ির সবাই অনেকই খুশি হয়েছে। তো চলো এখন স্কুল যেতে হবে। আজকে বলেছিল স্কুল যেতে 1:30টার সময় স্কুল যেতে বলেছে, তো স্কুল যেতে হবে। এখন রেডি হব, স্নান করব, ফ্রেশ হব, দেন স্কুল যাব। আজকে স্কুলেও সবার সাথে লাস্ট দেখা হবে। তো চলো, আমি হয়ে গেছি রেডি স্কুল যাওয়ার জন্য। তো চলো এখন স্কুল যাব। তো দিনের শুরু থেকেই মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। অনেকদিন পর আবার স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে দেখা হওয়া আর রেজাল্ট হাতে পাওয়ার অনুভূতি, সবকিছু মিলিয়ে দিনটা খুবই বিশেষ ছিল। স্কুলে পৌঁছে দেখলাম সবাই নিজের রেজাল্ট নিয়ে ব্যস্ত, কিন্তু তার চেয়েও বেশি ব্যস্ত ছিল একে অপরের সাথে দেখা করা আর গল্প করাতে। কারো কারো রেজাল্ট তো এক্সপেকটেশনের থেকেও ভালো হয়েছিল, আবার কেউ হয়তো যতটা ভেবেছিল ততটা ভালো রেজাল্ট করতে পারেনি। তবুও কিন্তু সবাই সবার রেজাল্ট নিয়ে খুশি ছিলাম। সেই মুহূর্তে নম্বরের চেয়ে বন্ধুত্ব আর একসাথে কাটানো সময়টাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তো তারপর আমরা রেজাল্ট নেওয়ার পর পুরো স্কুলের একটা ছোটখাটো ট্যুরে চলে গেছিলাম বলতে পারো। তো স্কুলটা দেখে একটু খারাপ লাগছিল, যেই রুমটায় বসে আমরা ক্লাস করতাম, ম্যামেদের কাছে বকা খেতাম, বইয়ের দিকে তাকিয়ে গল্প করতাম, আর ম্যামেদের কাছে বকা খাওয়া এটাও একটা প্রাপ্তি টাইপের বলতে পারো। আর এই যে ক্লাসে তো যখন আমাদের টিফিন পিরিয়ড হতো, আমরা এত মজা করতাম, এও টিফিন একদম কাড়াকাড়ি করে খেতাম, তারপর টিফিন খাওয়ার পর গল্প করতাম। তো যখন স্কুল লাইফটা ছিল তখন অত মনে হতো না যে এত মিস করতাম না, এত ভালো লাগতো না স্কুল লাইফটা। ভাবতাম কলেজে কবে ভর্তি হব। তো এখন সত্যি বলতে স্কুল লাইফটাকে অনেক মিস করছি। সেই প্রেয়ারে দাঁড়িয়ে প্রেয়ার করা, তারপর টিচারদের কাছে বকা খাওয়া, আর রোজই কিছু না কিছু বই না নিয়ে যাওয়ার জন্য বকা খাওয়া, এগুলো খুব মিস করছি। মলাট না দেওয়ার জন্য বকা খাওয়া, যে রুলস গুলো অনলি স্কুলেই ফলো হয়, ওই ধরনের রুলস গুলো খুব মিস করছি। স্কুলের যে ছোট ছোট স্মৃতিগুলো, যেমন যে রুলস গুলো শুধু স্কুলেই ছিল, নখ ছোট ছোট করে কেটে আসেন। অবশ্যই এটা নিয়ে আমার তেমন কোনোদিন কোনো প্রবলেম হয়নি, কারণ আমি নখ ছোট ছোটই কাটতাম। তারপর ফিতে লাগিয়ে আসুনি কেন, একটা ঝুঁটি বেঁধে এসছো কেন, দুটো ঝুঁটি বেঁধে আসুনি কেন, এইসব যে স্মৃতিগুলো, এগুলো কিন্তু সত্যি অনেক মনে পড়ে। এগুলোর জন্য কান ধরে দাঁড়িয়ে থাকা, ম্যামেদের কাছে বকা খাওয়া, ছোটবেলায় ম্যামেরা দাঁড় করে রাখতো। তো এইগুলো সত্যি মনে করলে খুব এনজয় হয়, এখনো মনে পড়ে। এখন আমি স্কুলের সব ফ্রেন্ডদের আর ম্যামেদের খুব মিস করি। তো তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে, আর আমার মা বাড়িতে বানিয়েছিল মোরলা মাছের আম কাসুন্দি, এঁচোড় চিংড়ি বানিয়েছিল, যেটা খুবই টেস্টি খেতে ছিল। আর ফ্যাসা মাছের পেঁয়াজ রসুন দিয়ে রসা বানিয়েছিল। আসলে আমি আর আমার দিদি অ্যাকচুয়ালি চিকেন কিংবা মাটনের থেকে ফিশটাই বেশি প্রেফার করে, আমাদের মাছ খেতে খুবই ভালো লাগে। তো আর আমার রেজাল্টের জন্য যেহেতু মা আজকে এত রান্না করেছে, তো তার জন্য মা কিন্তু মাছই বেশি করেছিল, আর আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো আমি এইচএস এর রেজাল্টের পর এমনিতেই ভাবছিলাম আমাদের একটু খাওয়া ভাবছিলাম। হ্যাঁ, আমার রেজাল্ট মোটামুটি যেহেতু ভালোই হয়েছে, তো ভেবেছিলাম যেটা খাওয়াবো। এবার আমরা যেটা ভেবেছিলাম যে আমি ভেবেছিলাম নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াবো, বানিয়ে তাদেরকে দেবো। তো তার জন্য আমি সকাল বাড়ি থেকে এসে লাঞ্চ করে দুপুরবেলায় একদম বসে পড়েছিলাম কেক বানাতে। আর আমরা স্যারের ওখানে একটা সারপ্রাইজ সেলিব্রেশন টাইপের করবো ভেবেছিলাম। তো আর সেটা কেকটা বানাচ্ছিলাম আমি।
তো তোমরা আশা করি অনেকেই জানো যে আমি একটা হোম বেকারি খুলেছি। তো যেহেতু আমার একটা ছোটখাটো হোম বেকারি আছে, তো কেকের দায়িত্বটা তো আমাকেই নিতে হবে। তো আমি তার জন্য একদম বিকেলবেলা দিয়ে বিকেল না, ছিল দুপুরবেলা দিয়ে কেক বানাতে বসে পড়েছিলাম। তো আমি এর আগেও 3-4টে কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আগে তোমাদের সাথে তেমন ভাবে আমার জানানো হয়নি যে আমি একটা হোম বেকারি খুলেছি। অবশ্য সেটা একদম ছোটখাটো একটা হোম বেকারি, এখনো অব্দি সেরম বড় কিছু করতে পারিনি। তো তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, আর তোমাদের সাপোর্টে আমি আশা করি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবো। যারা আমার এখানে আশেপাশে থাকো তারা চাইলে আমার থেকে কেক অর্ডার দিতে পারো, কিংবা আমার যেখানে বিক্রি করি সেখানেও এসে নিতে পারো। কি তো আমি কিন্তু বিকেল বেলার টাইমটা আমার বাড়ির নিচেই বসি কেক নিয়ে। আর তোমরা যারা দূরে আছো তারাও আমাকে কমেন্ট করে জানিও যে আমার কেকটা তোমাদের কেমন লাগে। তো তোমাদের কিন্তু এই একটা কমেন্টও আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে, সুতরাং তাড়াতাড়ি কমেন্ট করো। তো আমি সারা দুপুর ধরে কেকটা অনেক কষ্ট করে বানিয়েছি, অনেক টাইম লেগেছে কেকটা বানাতে। তো তোমরা আমার ডেকোরেশন কিন্তু অলরেডি ডান অনেকটা, আর একটুকুনি উপর দিয়ে স্প্রিঙ্কল দিয়ে দেবো। তো তোমরা কমেন্ট করে জানাও আমার কেকটা কেমন লেগেছে তোমাদের। তো আমি কিন্তু কেকটা বানিয়ে চটপট চলে গেছিলাম আমাদের স্যারের বাড়িতে, আর সবাই এসেছিল। সত্যি কথা বলতে অনেক এনজয় হয়েছে। আর আমরা এনজয় করতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি স্যারের বাড়ির ভিডিও সেরকম নেওয়ার টাইম পাইনি। আর আমি যে নিজের হাতে কেক বানিয়ে নিয়ে গেছিলাম স্যারের জন্য, এটা দেখে কিন্তু স্যার খুবই খুশি হয়েছিলেন। আর তা ও সবাই খুব খুশি হয়েছিল, আর সবার কেকটার টেস্টটাও খুব ভালো লেগেছিল। তো স্যার আমাদেরকে খাইয়েছিল চিকেন সসেজ রোল, আর আমাদের একটা ফ্রেন্ড আমাদের জন্য এনেছিল পেপসি আর আইসক্রিম। আইসক্রিমের ভিডিও নেওয়া হয়নি কারণ আইসক্রিমটা পুরো গলে গেছিল, তো তার জন্য সরি। আর আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। ভিডিওটা কেমন লাগলো আর আমার কেকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। তো আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।